ফার্স্টের কোশ্চেনটা কি বলছে? ফার্স্টের কোশ্চেনটা বলছে অন দ্য ডায়াগ্রাম ড্র দ্য অরবিট অফ দ্য কমেট অ্যারাউন্ড দ্য স্টার। সো হুম স্টারের অ্যারাউন্ডে কমেটটা ড্র করতে হবে, তাই না? হুম হুম হুম। এখন কমেটটা ড্র করতে গেলে একটু ইলিপ্টিক্যাল শেপ হয় না? হ্যাঁ, ওভাল শেপের। হ্যাঁ। হ্যাঁ, এই যে আমি প্রিভিয়াস ক্লাসে যেভাবে যে 3D তে দেখাইছিলাম সেরকম, রাইট? হুম হুম হুম। আরে একটু ওইরকম হয়, বাট একটু কিছু ক্লোজ থাকে, এটা বলতে ক্লোজ পারবে থাকে। কিসের ক্লোজ? একদম এরকম থাকে লাইক হ্যাঁ, হ্যাঁ, এইভাবে। এরকম না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সো বেসিক্যালি এরকম আমার একটা ড্র করতে বলছে, ঠিক আছে? কমেট। সো এইগুলো কিন্তু একবারে পুরো মেমোরাইজ করে রাখবা, লাইক শেপটা ড্র করার সময় একটুখানি ভালো করে দেখবা। হুম, হুম। Then on the diagram 1, draw the arrow to show the force the planet exerts on the moon. Planet মুনের উপরে কোন দিকে ফোর্স এক্সার্ট করে? হুম? নিচের দিকে। নিচের দিকে বলতে এই নিচের দিকে নাকি? না, 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 না। তাহলে কোন দিকে? ওভাবে কমেট মানে কমেটটা স্টারের দিকে লাইক যাইতে যে থাকবে। কমেট আর স্টার কোত্থেকে আসলো? আমাকে বলছে যে গ্র্যাভিটেশনাল, মানে ফোর্সটা হচ্ছে প্ল্যানেটটা মুনের হুম, হুম। উপরে কোন দিকে এক্সার্ট করতেছে, মানে কি এই প্ল্যানেটটা হচ্ছে মুনের মধ্যে ফোর্সটা কোথায় দিচ্ছে? ফোর্সটা কি এদিকে দিচ্ছে, এদিকে দিচ্ছে, এদিকে দিচ্ছে, না, এদিকে না, না না। এদিকে? রাইট সাইডে দিচ্ছে। To the right, like towards the planet, right? So টুয়ার্ডস দ্য প্ল্যানেট। এরকম একটা ইয়া হবে, ঠিক আছে? হুম, হুম, Then what type of force does the planet exert on the moon? কি ফোর্স হবে এটা? Obviously gravitational force হবে। এই ফোর্স হুম। ছাড়া তার কোনো ফোর্স নাই, right? হ্যাঁ। Okay. So the planet completes one orbit of the star in time attoseconds. The radius of the planet's orbit is attometer. Calculate the orbital speed. Orbital speed এর ফর্মুলা কি? লাস্ট ক্লাসে লিটারালি বলছি, বলো তো। 2 pi r ডিভাইড বাই 2 টাইম। pi r divide by time, and we have the radius, right? So আমি এখান হুম, থেকে পুরোটা বের করতে পারবো, and হুম, then আমার কাছে টাইমও আছে, আমি এখান থেকে ভেলোসিটি বের করতে পারবো, রাইট? ইজি। হুম, হুম, হুম। ওকে। সবই দেওয়া আছে। হ্যাঁ। Then diagram 2 shows the region around the sun, a yellow star where liquid water can exist. আচ্ছা ফাইন। সো এদিকে হচ্ছে লিকুইড ওয়াটার এক্সিস্ট করতে পারে, রাইট? এই জায়গাটার হুম, হুম। মধ্যে। This is because the surface temperature of the planet is between 0 to 100. So 0 to 100 হইলেই তো লিকুইড ওয়াটার থাকতে পারবে। যদি 100 এর বেশি হয় তাহলে কি হবে বলো তো? ডি বয়েল হওয়া স্টার্ট হবে। বয়েল হয়ে শুরু করবে, and 0 থেকে নিচে হইলে ফ্রিজ হয়ে যাবে, ফ্রিজ হয়ে লিকুইড যাবে। আর হ্যাঁ। থাকবে না জিনিসটা। So explain হুম। what would happen to the position of the liquid water region if the sun was placed with a blue star of the same size. এরকম সেম টাইপ অফ কোশ্চেন আমি মনে হয় আরো 7-8টা পেপারে দেখছি, একই কোশ্চেন। কি হবে বলো তো? ব্লু স্টার কি বেসিক্যালি? আমরা তুমি ক্যারেক্টারিস্টিক্স পড়ছো না? এই ব্লু স্টার কি হয়? বেশি বেশি হট হয়, রাইট? হট, হ্যাঁ, হ্যাঁ। সো ব্লু স্টার উড বি হটার, রাইট? হট। এন্ড হট হলে কি হবে? রিজন ইজ ফার্দার অ্যাওয়ে, বিকজ হুম। যেহেতু হট, সো এখানে থাকলে তো বয়েল হয়ে যাবে, তাই রিজিয়নটা কি হবে? আরো দূরে চলে যাবে, দূরে তাই চলে না? যাবে। হ্যাঁ। সো দ্য রিজিয়ন মুভস ফার্দার অ্যাওয়ে, বা রিজিয়ন ইজ ফার্দার অ্যাওয়ে ফ্রম দ্য স্টার, ঠিক আছে? হুম। ফার্দার অ্যাওয়ে ফ্রম দ্য স্টার। ডান? ওকে। Then an athlete jumps vertically from the ground. The athlete has a mass of atto kg and leaves the ground with an upward velocity of atto. State the formula বলো, কাইনেটিক এনার্জি ফর্মুলা, এটাও লাস্ট ক্লাসে বলছি। হাফ ইনটু মাস ইনটু স্পিড। হাফ ইনটু মাস ইনটু স্পিড। স্পিড। এটা কি আমি তোমার লাস্ট ক্লাসে বলছিলাম? একদিনে ভুলে গেছো? হাফ এটাই ছিল এম না? ভি স্কোয়ার ছিল না? হাফ এমবি। হ্যাঁ, হ্যাঁ, এটা ছিল। হ্যাঁ। তাইলে ওটাকে বলবে। স্পিড স্কোয়ার। হ্যাঁ, ওটা তো বলতে হবে, তাই না? ভি স্কোয়ার। হ্যাঁ। সো এই ফর্মুলা দিয়ে আমি কি বের করতে পারবো না? কাইনেটিক এনার্জিটা সব দেয়া আছে আমার, হুম, স্পিড হুম, দেয়া আছে, ম্যাস দেয়া আছে, বের করতে পারবো না? হুম, বের করতে পারবো। পারবো, ওকে। দেন at the maximum height of the jump, ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি কি হয় বলো তো? ম্যাক্সিমাম, ও উপরে যেতে 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 একবারে ম্যাক্সিমামে চলে গেছে, এখন ওর হ্যাঁ, একদম ভেলোসিটি কি জিরো হবে? হয়ে যাবে। জিরো হয়ে যাবে।
লাস্ট ক্লাসে কিন্তু বলছি, দেখছো সেম জিনিসই কিন্তু ঘুরে ফিরে আসতেছে। হুম হুম ভেলোসিটি যখন জিরো হয়ে যাবে, ভেলোসিটি জিরো হয়ে গেলে কি হবে, ও হচ্ছে আবার নিচে ফল করা শুরু করবে। হ্যাঁ এন্ড এই জিরো ভেলোসিটির সময় ও তো ম্যাক্সিমাম ওর হাইটে আছে, ওর একটা এনার্জি আছে, কি এনার্জি ওটা, গ্র্যাভিটেশন পোটেনশিয়াল এনার্জি, রাইট? এনার্জি হ্যাঁ সো ও যখন নিচে থেকে উপরে গেছে, ওর কাইনেটিক এনার্জিটা আস্তে আস্তে কমতেছিল না, বিকজ ও হুম জাস্ট এগেইনস্ট উপরে গ্র্যাভিটি, যাচ্ছিল হ্যাঁ এগেইনস্ট গ্র্যাভিটি মুভ করতেছিল। সো হুম এই কাইনেটিক এনার্জি যে কমতেছে, এটা কমে কি হইছে, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি হইছে না? হুম হুম সো যেই কাইনেটিক এনার্জি তুমি এখান থেকে ক্যালকুলেট করে পাইছো, ওইটাই তো এখানে যে ওর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি হইছে না? বুঝতে পারছো? হ্যাঁ 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 ওইটা এইদিকে বলছে স্টেট, এই যে কেন হইছে। ওকে, দেন স্টেট দ্য ফর্মুলা লিঙ্কিং গ্র্যাভিটি, এটা বলো, জিপি এর ফর্মুলা কি? Gravitational potential energy equals to mass into gravitational field strength into এমজি height. ডেল এইচ, হ্যাঁ বা এমজিএইচ সেটা বলো আর কি। ফুল এখন ফর্মে দেখা লাগবে না হ্যাঁ এক্সামে? হ্যাঁ লিখে দিও। ম্যাক্সিমাম হাইট কত আমরা জানি, বের করছি না? কই জানি, কোথায় বের করি নাই? না আমরা বাকিগুলি মনে বের করিনি এখন। আচ্ছা, আমরা হাইটটা কি বের করতে পারবো না? 3 মার্ক যেহেতু দিছে, আমরা হচ্ছে জি জানি, হাইটের ভ্যালু জানি না, জাস্ট ম্যাথের ভ্যালু জানি, বাট আমি তো জিপি এর ভ্যালু জানি, তাই তাই না? হুম হুম এখান থেকে আমরা হাইটই বের করতে বলছি, হাইট তো আমরা জানি না, তো এখান থেকে হাইট বের করতে পারবো না। হুম কি হবে, হাইট ইকুয়ালস টু জিপিই হুম ডিভাইড বাই এমজি, সব হুম ভ্যালুস দেয়া আছে, বুঝতে পারছো? হুম হুম ওকে, দেন sketch the velocity time graph for the athlete's jump from the ground to the maximum height of the jump. এই একই জিনিস, এই সেম গ্রাফ করছি লাস্ট ক্লাস। কি হবে হুম। ভেলোসিটি বলো তো? ভেলোসিটি ইনক্রিজ করে যাবে। ভেলোসিটি আহ, ইনক্রিজ করে যাবে, হুম তারপর তারপর কনস্ট্যান্ট হয়ে যাবে, তারপর ডিক্রিজ করবে। কোন দিকে কনস্ট্যান্ট হয় তোমার এদিকে? এই বলটা যে উপরে যাইতেছে, ওর ভেলোসিটি আস্তে আস্তে না না না, আই মিন ইয়েস লাইক জিরো হয়ে যাবে দেন ডিক্রিজ করবে। জিরো হয়ে যাবে, দেন ডিক্রিজ করবে, রাইট? হুম 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 সো ভেলোসিটি কি আস্তে আস্তে বাড়তেছে, হুম হুম বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, যখন জিরো হয়ে গেল ডাইরেকশন চেঞ্জ হয়ে গেছে, ডাইরেকশন চেঞ্জ হয়ে আবার নিচে এসে পড়ছে, হুম হুম, কোন জায়গায় কনস্ট্যান্ট কিন্তু হয় নাই, হ্যাঁ বুঝতে পারছো? বুঝতে পারছি। তো এটা কি হবে, টাইম হবে, ক্লিয়ার? এটা তুমি আরেক ভাবে করতে পারতা, যদি তুমি একবারে হচ্ছে পুরা জিনিসটাকে ইয়া ধরতে পারতা, কি বলে, মানে পুরা যেই সিনারিওটা হচ্ছে এইভাবে যদি ধরতা, তাইলে হচ্ছে ভেলোসিটি একবারে কনস্ট্যান্টলি কমতে থাকতো। কজ আমি কি এগেইনস্ট গ্র্যাভিটি ওয়ার্ক করতেছি, এগেইনস্ট গ্র্যাভিটি অ্যাক্সেলারেশন কি আমার সেম না, কনস্ট্যান্ট না অ্যাক্সেলারেশন? হ্যাঁ সো অ্যাক্সেলারেশন যদি সেম থাকে, তাহলে ওর গ্রেডিয়েন্টও কি হবে, গ্রেডিয়েন্ট সেম থাকে। সেম কনস্ট্যান্ট থাকবে, রাইট? হুম দেখো গ্রেডিয়েন্ট পুরো কনস্ট্যান্ট সব হুম জায়গায়, ক্লিয়ার? তো এইটা আই থিংক ইজ দ্য বেটার অপশন, এটা বেশি দেখতে ভালো। এন্ড এগুলা করার সময় সবসময় কি করবা, ম্যাক্সিমাম ভেলোসিটিটা কত পর্যন্ত গেছে, সেটা সেটা কি আমরা বের করতে পারছি নাকি পারি নাই? ম্যাক্সিমাম হাইট ছিল মানে ওটা। না না, ম্যাক্সিমাম ভেলোসিটিটা বের করতে পারি নাই, তাহলে দরকার নেই, ঠিক আছে? যদি বের করতে পারতাম, যদি দেয়া থাকতো, তাহলে আমি এদিকে ম্যাক্সিমাম ভেলোসিটি লিখে দিতাম। হুম, হুম। আমি কি জানি কত সময়ের জন্য গেছে? না টাইমটা না তাহলে আমরা মেনশন করতে পারি, এটাও জানি না? না জানি না, আচ্ছা ঠিক আছে, যদি টাইমটাও জানতাম আমি এদিকে টাইমটা মেনশন করে দিতাম, ঠিক আছে? এই জন্য এটার জন্য বেশি মার্ক দেয় নাই, জাস্ট এভাবে বুঝতে পারলে হয়েছে, ক্লিয়ার? হুম ওকে, দেন what feature of the velocity time graph gives the acceleration due to gravity? কি ফিচার বলো তো? কি বলছে, অ্যাক্সেলারেশন কি দেয়, ভেলোসিটি টাইম গ্রাফের কি অ্যাক্সেলারেশন দেয়? অ্যাক্সেলারেশন এরিয়া আন্ডার দ্য লাইন। ভেলোসিটি টাইম গ্রাফের অ্যাক্সেলারেশন এরিয়া আন্ডার দ্য গ্রাফ দেয়? একটু আগে তো বললাম সাকিব, যে এই যে তুমি তো বললা যে অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট ছিল, দ্যাটস ওয়াই গ্রেডিয়েন্টটা কনস্ট্যান্ট। ও আচ্ছা তাহলে সরি, তাহলে গ্রেডিয়েন্ট দিবে অবভিয়াসলি না? হ্যাঁ হ্যাঁ বি বি। এটা বলতে পারলে না কেন?
এটা মাত্র বললা না তুমি যে হুম হুম। অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট তাই গ্রেডিয়েন্টটাও কনস্ট্যান্ট, তাহলে এটা বললা কেমনে? এই আচ্ছা, বুঝতে পারছি। বুঝতে পারছো হুম, কি বলছে আমাকে যে ভেলোসিটি টাইম গ্রাফের কি আমাকে অ্যাক্সেলারেশন দেয়, কি দেয়? গ্রেডিয়েন্ট দেয়। gradient। এরিয়া আন্ডার দ্য গ্রাফ কি দেয় আমাকে বলো তো? ডিসপ্লেসমেন্ট দেয়, ঠিক হুম আছে। হুম হুম। Then explain why the gravitational field strength on the moon is different from the gravitational field strength on the earth, কেন বলো তো? আর্থ আর মুনের ডিফারেন্ট এই কারণে আর্থ আর মুন কি ডিফারেন্ট ওদের? ফিল্ড গ্র্যাভিটি স্ট্রেংথটা ফিল্ড স্ট্রেংথ গ্র্যাভিটেশন কিসের উপর ডিপেন্ড করে? ম্যাথের উপর, ম্যাসের উপর। হ্যাঁ। ঠিক আছে। সো দে হ্যাভ আর্থ এন্ড মুন, আমি একটু শর্টে লিখতেছি, আর্থ এন্ড মুন হ্যাভ ডিফারেন্ট ম্যাসেস। ডিফারেন্ট ম্যাসেস এর জন্য কি হয়? ডিফারেন্ট ফিল্ড স্ট্রেংথ হয়, রাইট? হুম, সো আমরা বলতে পারি যে ডিফারেন্ট ম্যাসেস কজেস ডিফারেন্ট ফিল্ড স্ট্রেংথ, বা আমি বলতে পারি ডিফারেন্ট, বা এইভাবে আরো সুন্দরভাবে বলা যায় কি, গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ ইজ প্রপোর্শনাল টু মাস, রাইট? অবশ্যই, হ্যাঁ। বলতে ভালো পারি করে। না? হ্যাঁ হ্যাঁ। যার ম্যাস বেশি তার গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ বেশি। হুম, বুঝতে পারছো? বুঝতে পারছি। ইটস ডাইরেক্টলি প্রপোর্শনাল। তুমি লেখা নিয়ে পুরোটা, আমি জাস্ট এইভাবে বলতেছি, টু মাস। ক্লিয়ার? Okay, then photograph 1 shows a power supply for some electrical equipment. The electrical equipment is connected to the main supply. Okay. Explain why the power supply is completely covered in plastic. Plastic কি একটা? কন্ডাক্টর। Plastic conductor. সরি সরি, প্লাস্টিক তো কন্ডাক্টর না। Conductor কি? Conductor metals যাদের মেটালস, থ্রুতে হ্যাঁ হ্যাঁ। কারেন্ট ফ্লো করে। প্লাস্টিক হুম দিয়ে হুম কি হুম। কারেন্ট ফ্লো করে? না না, কারেন্ট ফ্লো করে মানে তাহলে কি করে ও? ও কারেন্ট ফ্লোকে রেজিস্ট করে, ও একটা রেজিস্টার, হ্যাঁ ইনসুলেটর। রেজিস্টার। ইনসুলেটর ইনসুলেটর শোনো নাই? যারা হ্যাঁ হচ্ছে হ্যাঁ হ্যাঁ, শুনছি। কারেন্টকে ফ্লো করতে দেয় না, রেজিস্ট করে, তাদেরকে হুম ইনসুলেটর বলে। হুম। সো কন্ডাক্টর প্লাস্টিক good insulator. ইজ আ গুড ইনসুলেটর, বা আমি লিখি জাস্ট ইনসুলেটর, ঠিক আছে। হুম, এন্ড সো অ্যান ইনসুলেটর প্রিভেন্টস শক, ইলেকট্রিক শক। শক, বা হুম প্রিভেন্টস কারেন্ট টু ফ্লো। আমি লিখি ইনসুলেটর, ইন ইনসুলেটর প্রিভেন্টস কারেন্ট টু ফ্লো, আর প্রিভেন্টস কারেন্ট শক লিখে, ইলেকট্রিক শক লিখে দিই, হুম আর ভালো শোনায়। ইলেকট্রিক শক। ডান। হুম। এটা এক মার্ক, এটা এক মার্ক। ওকে। ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ইজ কানেক্টেড টু দ্য মেইন সাপ্লাই অফ এত ভোল্ট, স্টেট দ্য ফর্মুলা, বলো জলদি জলদি জলদি। Or equals to current multiplied by voltage. P equals to IV, রাইট? হুম তুমি কিন্তু পুরা লিখবা, আমি কিন্তু এইভাবে লিখতেছি, বাট তুমি হচ্ছে পুরাটা লিখবা, ঠিক আছে। হুম হুম এন্ড দেন ফর্মুলা বলছে আমাকে, পি দেয়া আছে, আমাকে কারেন্ট বের করতে বলছে, আই বের করতে বলছে, মানে আই ইকুয়ালস টু পি বাই ভি। আমাকে ভোল্টেজ দেয়া আছে, ভোল্টেজও দেয়া আছে, পারবা না? হ্যাঁ হ্যাঁ। ওকে। দেন সি তে কি বলছে? photograph shows a circuit breaker দেখাচ্ছে, explain the advantage of using a circuit breaker rather than a fuse। এর একবারে মানে একবারে কমন, বলো তো কি ফিউজ আর সার্কিট ব্রেকারের ডিফারেন্স বলতে পারবা? হুম, সার্কিট ব্রেকার ফিউজ। চিনছো তো, এই যে হ্যাঁ হ্যাঁ এইগুলারে হ্যাঁ, বলে, দেখছো না? শুনছি শুনছি। হ্যাঁ, ওই যে লাইক ড্রপ করে এসি, ফেলে যে হ্যাঁ এই বেশি যে কারেন্টের। এসির মধ্যে মোস্টলি থাকে, এই যে এসি হুম অন হুম করার সময় দেখবা। হুম হুম হুম। সো সার্কিট ব্রেকার কি ইজ ফাস্টার, ঠিক আছে। সার্কিট আচ্ছা। ব্রেকার ইজি এন্ড হুম। রিসেটেবল বা রিইউজেবল, রাইট? ফিউজ একবার পুড়ে হ্যাঁ, গেলে লাইক ওটা ফিউজ আবার চেঞ্জ পুড়ে করতে যায়। হয়। হ্যাঁ। সো সার্কিট ব্রেকার ইজ ফাস্টার, রাইট? হুম, আমি জাস্ট লিখে দিতেছি, হ্যাঁ, ফাস্টার, সার্কিট ব্রেকার ইজ ফাস্টার। এন্ড তুমি মাত্র 2 মার্ক তো, সো এত বেশি কিছু লিখতে হবে না, বাট তুমি হচ্ছে লিখতে পারো যে সার্কিট ইজ ব্রেকার ইজ রিউজেবল, এটা লিখে। রিইউজেবল। হ্যাঁ, এটা লেখো, সার্কিট ব্রেকার ইজ রিইউজেবল। এন্ড হ্যাঁ, এতটুকু অ্যাডভান্টেজ বলছে, যেহেতু অ্যাডভান্টেজই লিখছি। যদি আমাকে কম্পেয়ার করতে বলতো, তাহলে আমি বলতাম যে ফিউজ হচ্ছে পুড়ে যায়, লাইক ফিউজ ইজ লাইক উই ক্যান নট ইউজ ফিউজ আফটার ইটস বার্নড আউট, রাইট? এরকম কিছু বলতাম। সো হুম, কম্পেয়ার করতাম, এটা কম্পেয়ার করতে বলে না, কি বলছে? অ্যাডভান্টেজেস বলতে, অ্যাডভান্টেজেস লিখতে বলে অ্যাডভান্টেজেস। দিয়েছে, ঠিক আছে। হুম ওকে। Then a teacher investigates a sample of radioactive material.
তারপর আমাকে হচ্ছে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালের গ্রাফটা দিছে। অ্যাক্টিভিটির ইয়াটা কি? রেডিও অ্যাক্টিভিটিতে পড়ছো না? অ্যাক্টিভিটির ইউনিট কি, সিম্বল কিসে মেজার করি আমরা? যেমন যেমন ম্যাথকে আমরা কেজিতে মেজার করি, BQ. অ্যাক্টিভিটিতে আমরা কি, হ্যাঁ, বিকিউরাল or BQ বলতে পারো, ঠিক আছে? বিকিউরাল or BQ, ওকে। On the graph gives, আচ্ছা দিছি, describe what is meant by the background radiation. Background radiation মানে কি সাকিব? Decoration যেটা লাইক আমাদের সারাউন্ডিংস এ অলওয়েজ থাকে। অলওয়েজ থাকে, যেটাকে আমরা ইয়া করতে পারি না, লাইক কি বলে, আটকাইতে পারি না, রাইট? হুম হুম। সো অলওয়েজ থাকে কি, ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন ইজ অলওয়েজ প্রেজেন্ট, ঠিক আছে? তুমি লিখতে পারো ইন দ্য সারাউন্ডিং বা ইন দ্য এনভায়রনমেন্ট, সমস্যা নাই। এন্ড যেহেতু 2 মার্ক দিছে, এটা একটা বলবা, এন্ড হচ্ছে তুমি হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে দাও ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনে। বলো তো আমার একটা এক্সাম্পল। ইলেকট্রনিক্স। কি? ইলেকট্রনিক্স এ আছে না? ইলেকট্রনিক্স এ কেমনে রেডিয়েশন থাকে? রেডিয়েশন কুড বি ফ্রম লাইক সেলেস্টিয়াল ম্যাটেরিয়ালস, দেন হচ্ছে নিউক্লিয়ার কিছু এরকম জায়গা থেকে আসে। হুম। সবচেয়ে ইজি হচ্ছে কসমিক রেস, ঠিক আছে? এটা সবসময় লাইক কসমিক রেস শুনছো না? হুম 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 হুম। বাইরে থেকে, পৃথিবীর বাইরে থেকে কসমিক রেজ বলতে পারো, এন্ড কি বলতে পারো, আরো অনেক কিছু আছে। এই যে মেডিকেল ইকুইপমেন্টে আমরা রেডিয়েশন পাই, কত এইসব জায়গায় আমরা কি করি, এইসব রেডিয়েশন ম্যাটেরিয়াল নিয়ে কাজ করি, ওইটা বলতে পারো। দেন হচ্ছে ফুডেও রেডিয়েশন থাকে, ঠিক আছে? বলতে হুম পারো। হুম। Then, হ্যাঁ চলবে। ডেসক্রাইব হোয়াট ইজ মেন দ্য হাফ লাইফ। হাফ লাইফ মানে কি বলো তো, বাংলায় বলো। The time it takes for দ্য অ্যাক্টিভিটি টু বিকাম হাফ, half. রাইট? হ্যাঁ। দ্য টাইম বলছো না, এটা একটু অ্যাভারেজটা মেনশন করবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। অ্যাভারেজটা মাস্ট মেনশন করবা। হুম হুম হুম। বলেই দিছো তুমি, এটাই অ্যান্সার। তারপর use the graph to determine the half life of this radioactive sample. কিভাবে করব? হাফ লাইফটা বের করবো কিভাবে? আমি দেখবো যে ওর ইনিশিয়াল থেকে হাফ হইতে 1200 হাফ কত, 1200 এর হাফ হচ্ছে 600। তো ওর ইনিশিয়াল থেকে 600 হইতে কতটুকু সময় লাগছে, হুম আমরা দেখি 600 এর দাগ দিয়ে আমরা টাইমটা বের করি। বুঝছো না? কত হুম। সেকেন্ড এটা? 15, 19 না 18? 16, 17, 18, 19, 19, 19 ধরো 19 সেকেন্ডস। সেকেন্ডস না, এটা কি সেকেন্ডস এ দেয়া না মিনিটস। মিনিটস এ দেয়া? মিনিটস। মিনিটস এ দেয়া, তাহলে 19 মিনিটস, ক্লিয়ার? হুম। ওকে। Then the teacher suggests this formula shows the relationship between activity into time taken equals to constant, ঠিক আছে? আমাকে একটা ফর্মুলা দিয়ে দিছে, use the data from the graph to determine if this relationship is current. যখনই দেখবা কোনো কিছু ইকুয়ালস টু কনস্ট্যান্ট এন্ড দুইটা ভ্যালুস দেয়া আছে, যে দুইটা ভ্যালুস তোমার গ্রাফে আছে, তুমি হুম চোখ হুম। বন্ধ করে কি করবা জানো? চোখ বন্ধ করে এই 3টা অ্যাক্টিভিটির ভ্যালু বের করবা, এন্ড আচ্ছা। 3টা টাইম টেকেন এর ভ্যালু বের করবা, এন্ড 3টারে মাল্টিপ্লাই করবা, মানে হুম হুম একটার সাথে একটা কনজিকিউটিভটার সাথে কনজিকিউটিভটা মাল্টিপ্লাই করবা। মাল্টিপ্লাই করে দেখবা কি ভ্যালুস আসে, ঠিক আছে? যদি ভ্যালুগুলো কনস্ট্যান্ট আসে তাহলে বলে দিবা দ্য স্টুডেন্ট ইজ কারেক্ট। এরকম টাইপ অফ অ্যান্সার অনেক কমন আসে। হুম যেরকম আমি তিনটা নেই, ঠিক আছে? হুম। একটা নেই হচ্ছে, দাঁড়াও এটা কি বলছে, অ্যাক্টিভিটি আর টাইম টেকেন, রাইট? সো আমি একটা নেই হচ্ছে, একটা তো এটা অলরেডি নিছি 600, রাইট? আমি আরেকটা নেই, বলো কত নেব? 800 নেই, ঠিক আছে? হ্যাঁ। 800 এ কত আসে? 800 এর টাইম আসে কত? 11, রাইট? 11, হুম। সো এখন আমরা দেখি, আসো। অ্যাক্টিভিটি কত নিছি? 800 ইনটু 11 কত আসে বলো? এন্ড আরেকটা অ্যাক্টিভিটি নিছি কত জানি, ভুলে গেলাম, একটু মাল্টিপ্লাই করো তো। 800 ইনটু 11 কত আসে? Into 600 like ইনটু 19 8,800. ইনটু 90, এন্ড 600 ইনটু 19 করলে Uh, 11400. 8800, এন্ড এটা আসে 600 ইনটু 19 আসে 11400, 11400। আচ্ছা, এই দিকে কি কনস্ট্যান্ট কোন ইয়া দেখাই দিছে? না। কনস্ট্যান্ট তো দেখাচ্ছে না, দুইটা যেহেতু কনস্ট্যান্ট না, তাহলে কি হবে? তুমি Different. আরেকটা তুমি আরেকটা নিবা, ঠিক আছে? মোট 3টা নিবা। Okay. দুইটা নিবা না, 3টা নিতে হবে, ঠিক আছে? হুম। সো যেহেতু কনস্ট্যান্ট না, তাহলে অ্যান্সার কি হবে?
both are different রিলেশনশিপ ইজ এরকম। ইনকারেক্ট, রাইট? Incorrect, আমরা হ্যাঁ। একটু চেক করে নিই এটা কত নাম্বার, কয় নাম্বার কোশ্চেন এটা? এটা মানে 4 এর ডি। 4 না? 4 এর ডি। আচ্ছা, এই যে দেখো ওরাও একই কাজ করছে, টাইম অ্যাক্টিভিটি নিছে, মাল্টিপ্লাই করছে, মাল্টিপ্লাই করে দেখছে একটা ভ্যালু কি কনস্ট্যান্ট আসছে? না না না। সবগুলা ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুস আসছে না? হ্যাঁ হ্যাঁ সেরকম। সো আমরা কি বলতে পারি, the values calculated for the constant are not the same, right? So হুম। the statement is কি ইনকারেক্ট। ইনকারেক্ট, cause আমাকে বলছে কনস্ট্যান্ট হবে, কনস্ট্যান্ট হয় নাই, অলরেডি দুইটা দেখছি, আরেকটা দিয়ে দিবা, তিনটা হুম দেখায় দিবা। দেন 5 diagram shows two magnetic poles, ওই যে একই ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ড্র করতে হবে মোস্ট হুম। প্রবাবলি, এটাই আমি নট কোশ্চেন টু পড়িও সাউথ। নাই, তাও আমার ক্যাপচারে মনে হচ্ছে এইটাই। draw the field lines হয়ে যায় একই, দেখছো, নট টু সাউথ, নট টু সাউথ, নট টু সাউথ, মিনিমাম তিনটা দিবা, ইকুয়ালি স্পেসড দিবা, এন্ড স্ট্রেট লাইন হইতে হবে। দেন বি, diagram 2 shows the current carrying wire in the uniform magnetic field between the poles of the magnet। আচ্ছা, এই একটা ওয়্যার দিয়ে কারেন্ট যাইতেছে এই হুম ম্যাগনেটের মাঝখান দিয়ে, ঠিক আছে? হুম। So draw the arrow on diagram 2 to show the direction of force। ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ইউজ করতে হবে, পারো না? হ্যাঁ 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 তোমার পারি, ওটা ইন্ডেক্স ইউজ ইন্ডেক্স করলে। ফিঙ্গারটা এইদিকে যাবে, তোমার হুম, মিডল ফিঙ্গারটা ইনটু দ্য পেজ যাবে, তাহলে ফোর্সটা কই আসে? উপরে আপওয়ার্ডস। উপরে আসে। ডাউনওয়ার্ডস আসার কথা, আমার তো ডাউনওয়ার্ডস আসতেছে। একটু ভালো করে দেখো, তোমার ইন্ডেক্স ফিঙ্গারটা নর্থ টু সাউথ দাও, এন্ড হুম। তোমার মিডল ফিঙ্গারটা ইন দা পেজ ডাইরেক্টেড টু দা স্ক্রিন দাও, তাহলে দেখো কি আসে। ও, তাহলে মিডল ফিঙ্গারটা যদি স্ক্রিনে দিই First- তাহলে লেফট হ্যাঁ, মিডল ফিঙ্গার তো রাইটে তুমি যায়। স্ক্রিনেই দিবা না, কজ হচ্ছে তোমার ইয়াটা কি, কারেন্টটা কি ইনটু দ্য স্ক্রিন যাইতেছে, এটা তো একটা 3D ফটো, দ্যাটস ওয়াই হুম হুম হুম। রাইটে যায়। হ্যাঁ মানে এখন স্ক্রিনে যদি ধরে রাখি তুমি ওভাবে। মিডল ফিঙ্গারটা তুমি কি লেফট হ্যান্ড দিয়ে করতেছো না? হ্যাঁ হ্যাঁ লেফট হ্যান্ড দিয়ে করতেছি। লেফট হ্যান্ড দিয়ে মিডল ফিঙ্গারটা তোমার স্ক্রিনে দাও, এন্ড তোমার ইন্ডেক্স ফিঙ্গারটা এই নর্থ থেকে সাউথে দাও। আমার তো থাম নিচে আসতেছে, তোমার রাইটে আসে কেমনে? আমি বুঝতেছি না ঠিক, আমার ইয়াতেই আসতেছে, রাইটে আসতেছে থাম। এটা আমি তোমারে আর কি, ইন্ডেক্সটা স্ট্রেইটে যাচ্ছে। এটা আমি তোমারে কিভাবে বুঝাই? আহ, ধরো এই যে এটা হচ্ছে, এটা হচ্ছে তোমার ইন্ডেক্স ফিঙ্গার, এটা হচ্ছে তোমার, না সরি, এটা হচ্ছে তোমার মিডল ফিঙ্গারটা হবে, মিডল ফিঙ্গার ইনটু দ্য পেজ, তো ইন্ডেক্স ফিঙ্গার এই দিকে, এন্ড তোমার থাম্ব আসবে এই দিকে। কি বাজে ড্র করছি, এটা তোমার মিডল ফিঙ্গারটা, ঠিক আছে, ইনটু দ্য হুম পেজ, এন্ড ইন্ডেক্স ফিঙ্গারটা নর্থ টু সাউথ দিছো, এন্ড হুম। থাম্ব তো তাহলে নিচে আসে, তোমার কিভাবে রাইটে আসবে? এটা তো লাইক ইনহিউম্যানলি ইম্পসিবল। আচ্ছা। বুঝতে পারো নাই না? আমি, এটা তো হচ্ছে ফিজিক্যালি না দেখাইলে এটা আমি তোমার কেমনে বুঝাবো অন স্ক্রিন? না এমনিতে ফার্স্টে আপওয়ার্ডস আসছিল বাট আপওয়ার্ডস এখন না, ডাউনওয়ার্ডস আসার কথা, একটু দেখো। আমি ফিঙ্গার গুলি বলতে পারছি না। ফিঙ্গার তোমার ইন্ডেক্সটা হচ্ছে তোমার ওই যে ফার্স্ট ফিঙ্গার, মিডল হুম হুম ফিঙ্গারটা হচ্ছে কারেন্টের, এন্ড থাম্বটা হচ্ছে ফোর্সের। সো হুম। তোমার ইন্ডেক্সটা এখান থেকে টু দা রাইট। তুমি তোমার একটা কাজ করো, তুমি তোমার কিসে দেখতেছো, ফোনে না ল্যাপটপে না পিসিতে? ফোনে দেখতেছি। ফোনে। তোমার ফোনটাকে শোয়াও নিচে, শোয়ানোর পর তোমার ফোনের মধ্যে তোমার ফোনের দিকে ডাইরেক্টেড করে তোমার মিডল ফিঙ্গারটা দাও, এন্ড হ্যাঁ তোমার ইন্ডেক্সটা টু দা রাইট দাও, তাহলে কি আসে? থাম্বটা ডাউনওয়ার্ডস, হ্যাঁ এখন ডাউনওয়ার্ডস। আসছে ডাউনওয়ার্ডস। হুম সো হুম ওইটাই তো হবে, বুঝতে পারছো? হুম হুম। আচ্ছা, তুমি কি করতেছিলা? আমি ধরে জাস্ট ওভাবে করতেছিলাম। না না, ওইভাবে না, জিনিসটা একটুখানি ওরিয়েন্টেশন ঠিক রাখতে হবে। আচ্ছা, এখন বলছে এই এই লুপটা কেন টার্ন করে। আচ্ছা, একই জিনিস, ঠিক আছে, আমি তোমার এটা সিম্পলি বুঝিয়ে দিই। আমার কারেন্ট কি পজিটিভ থেকে অলওয়েজ যায়, পজিটিভ থেকে যেতেছে যেতেছে যেতেছে, এই জায়গাটা চিন্তা করি, এই জায়গা কি ইনটু দা পেজ না? হুম হুম। থ্রিডিতে দেখলে এবার একই জিনিস করে ইনটু দা পেজ করলে দেখো তো তোমার ফোর্সটা কোথায় আসে, জলদি বলো একটু। ফোর্সটা রাইট সাইডে। আবার বলে রাইট সাইডে, একই জিনিস তো, এই যে এই জিনিস আর ওই জিনিস তো একই ছিল, এটা ইনটু দা ওর পেজ, একদম এদিকে একই, ইয়া আচ্ছা আচ্ছা। তাহলে একই তো, দেখো এই যে হুম ইনটু হুম। দা পেজ, এন্ড এটা এখান থেকে এখানে, আবার রাইট সাইডে কিভাবে আসে?
তাহলে হ্যাঁ, তাহলে ডাউনওয়ার্ডস। হ্যাঁ। ডাউনওয়ার্ডস আসছে, তার মানে ফোর্সটা এখান থেকে কি নিচে আসছে ডাউনওয়ার্ডস। হুম এবার এই কারেন্টটা আবার এই দিক দিয়ে যায় 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 এইখানে যখন আসছে, তখন কারেন্টটা কি আউট অফ দ্য পেজ না? হুম হুম, তো আউট এবার অফ দ্য তোমার পেজ। মিডল ফিঙ্গারটা তোমার ফোনের থেকে বাইরের দিকে দাও, তারপর সেম জিনিস সবকিছু সেম রাখো, তাহলে ফোর্সটা কোথায় আসে দেখো তো। যখন ওইটা ঘুরে যায় তখন। এই যে এই জিনিসটা, হুম এখানে তোমার ফোর্সটা কোথায় আসতেছে? তোমার মিডল ফিঙ্গারটা হুম। ফোনের স্ক্রিন থেকে বাইর করো, মানে ফোনের স্ক্রিন থেকে ডাইরেক্টেড আউটওয়ার্ডস করো, এন্ড তোমার ইন্ডেক্সটা হচ্ছে নর্থ টু সাউথ মানে লেফট টু রাইট করো, এন্ড দেন দেখো তোমার থামটা কোথায় যায়। আমরা নিচে যাই। থামটা উপরে যাওয়ার কথা। আউট আউটওয়ার্ড করলে, আউটওয়ার্ড, হ্যাঁ আউটওয়ার্ড করলে উপরে যায়। আউটওয়ার্ডই তো করবে তাই না? ওই যে কজ হচ্ছে কারেন্টটা কি হচ্ছে এটা থেকে উপরে বেরিয়েছে না? হুম হুম সো এইখানে ফোর্সটা উপরে, তো এক জায়গায় নিচে ফোর্স এক জায়গায় উপরে ফোর্স দিলে কেউ একটা টার্নিং ইফেক্টে আসবে না? চিন্তা করো। হুম হুম। আসবে। টার্ন ইফেক্ট, হ্যাঁ। আচ্ছা, সো বেসিক্যালি জিনিসটা দিকে হইতেছে কি, যখন এই কারেন্ট এখান থেকে ফ্লো করতেছে, এই এই ম্যাগনেটস গুলো একটা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স আছে তাই না? এই ফিল্ড লাইন্স গুলা এই এই কয়েলটা কি কাট করতেছে না? হুম, কাট করতেছে। এন্ড ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কে যখন কয়েল কাট করে তখন কি হয়? ইএমএফ ইনডিউস হয় তাই না? ভোল্টেজ ইনডিউসড হয়, শুনছি তো আমরা। দুইটা যখন ম্যাগনেটিক ফিল্ড লাইন কাট করে তখন কি হয়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইভাবে চিন্তা করো, এই ম্যাগনেটের একটা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স আছে না? সব মুছাতি, হ্যাঁ, জাস্ট হুম হুম। সিম্পলি চিন্তা করো। কি রে ভাই, ম্যাগনেটের কি একটা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স আছে না? আছে। এখান থেকে এখানে যেতেছে। এখন হুম। আমি যখন এই কয়েল দিয়ে কারেন্ট পাস করে, সেই কারেন্টেরও একটা ফিল্ড লাইন্স এসে পড়ছে, যেরকম হ্যাঁ কনসেন্ট্রিক হ্যাঁ সার্কেলস দেখছি, এটা জানো না? হ্যাঁ হ্যাঁ, এটা জানি। হ্যাঁ, সো এই ফিল্ড লাইন্স এন্ড কয়েলের এই গোল গোল ফিল্ড লাইন্স গুলা দুজন যখন একসাথে ইন্টারেক্ট করে, তখন একটা ফোর্স প্রডিউস হয়, ঠিক আছে? হুম হুম একটা ফোর্স যখন প্রডিউস হয় তখন এই যে একটু আগে যে আমি হ্যান্ড সায়েন্স ফ্লেমিং লেফট হ্যান্ড রুল দিয়ে দেখলাম, ফোর্সটা হুম। একটা উপর একটা নিচে আসে, ওই দুইটা ফোর্স আর কি প্রডিউস হয়। এন্ড ওই দুইটা ফোর্সের জন্য জিনিসটা কি গোল গোল ঘুরে, বুঝতে পারছো? এটারে মোটর এফেক্ট বলে। হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার? এটা বুঝতে পারছি। সো আমরা যদি একটুখানি আম- কই রে ভাই গেল কই, আমরা যদি একটুখানি মার্ক স্কিমটা দেখি, কয় নাম্বার এটা? 5 এর সি, কত নাম্বার? এই যে দেখো কি বলছে ফার্স্ট লাইন, মার্কিং পয়েন্ট ওয়ান হচ্ছে কারেন্ট হ্যাজ আ ম্যাগনেটিক ফিল্ড, যা বললাম গোল গোল ম্যাগনেটিক ফিল্ডটা, ঠিক আছে? হুম হুম এন্ড ওই ম্যাগনেটিক ফিল্ডের কারেন্ট যখন ইন্টারঅ্যাক্ট করে উইথ দ্য ফিল্ড অফ দ্য ম্যাগনেট, তখন কি হয়? একটা ফোর্স এক্সার্ট হয়, যে আইডিয়া অফ দেয়ার বিং আ ফোর্স অন দ্য ওয়্যার, রাইট? একটা ফোর্স এক্সার্ট হয়, এন্ড ওই ফোর্স এক্সার্টটা হইলে কি হবে? The forces are in opposite direction, এই যে তোমার টেনশন। ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়ে দেখাইলাম। সো there is a turning effect. Clear? হুম, clear, বুঝতে পারছি। ওকে, তারপর উম, describe the method to determine experimental stuff, এগুলো কি করতে পারো? আমাকে কি বলছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করার কথা বলছে। হুম হুম হুম, হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, রিফ্র্যাক্টিভ এটা এটা ইন্ডেক্স বের এটা করার কথা পারি। বলছে। পারো? স্কিপ করবো? হ্যাঁ, এটা আমি বলি। ফার্স্টে একটা পেপার লাগবে, তারপর একটা রেক্টাঙ্গুলার বক্স লাগবে ট্রান্সপারেন্ট, ওটাকে জাস্ট পরে গ্লাস ড্র ব্লক, করব। গ্লাস হ্যাঁ ব্লক আর কি। হ্যাঁ, ওটাকে ড্র করব। দেন ব্লকটা সরায় নর্মাল আর ড্র করে, তারপর আবার প্লেস করে, তারপর লাইট রে গুলি দিব। রে রে গুলো লাইট। আমরা ড্র করবো, হ্যাঁ। হুম হুম। রে লাইট গুলি পরে দিয়ে আমরা আস্তে আস্তে মার্ক করে রাখবো, লাইক কোথায় কোথায় ডিগ্রি গুলি কেমন হচ্ছে। দেন আমরা পিন দিয়ে বসাই দিব, পরে আবার রিপিট করে দেখবো। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। এন্ড দেন ওখান থেকে আমি কি করতে পারি? আমি হচ্ছে অ্যাঙ্গেলস গুলা মেজার করতে পারি হুম ইউজিং হুম আ হুম, প্রোট্রাক্টর। প্রোটেক্টর ইউজ মেজার করে। করে দেন আমি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করব। হ্যাঁ, প্রিটি মাচ একই যা বলছো। মার্ক স্কিমটা দেখতে চাও এটার? না, এটা পারবো, হ্যাঁ। আচ্ছা, the refractive index of the material is 1.2, state the formula, refracting formula কি? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কে যে মেজার ইয়া করে, একটু আগে লাস্ট ক্লাসে বলছিলাম, কি বলো তো? সাইন
c equals sin to c 1 by equals to n, 1 by n. ঠিক আছে। আর এখান থেকে আমি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ফর্মুলা বের করি, n এর n জানি আমরা, এন্ড ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা আমাদের বের করতে হবে, পারবা না? sin হ্যাঁ ইনভার্স হ্যাঁ 1 হ্যাঁ, বাই sin sin inverse, 1 বাই c আর কি, ঠিক আছে। দেন ডেসক্রাইব হোয়াট ইজ মেন দ্য টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, মানে কি? the total internal reflection outputs when a ray of light hits the mm, boundary বাউন্ডারি with a high reflective index. ফ্রম হায়ার টু আর লোয়ার রিফ্লেকটিভ Reflective ইন্ডেক্সে index. যখন যায়, ঠিক হুম, আছে। আচ্ছা এইভাবে হুম, বলবা যে লাইট ইজ রিফ্লেক্টেড ইনসাইড দ্য মিডিয়াম, যেখানেই যায় হুম, রিফ্লেক্ট ইনসাইড হয় না? হ্যাঁ, হ্যাঁ, এন্ড কখন হয় এটা? অনলি এন্ড অনলি কখন হয়? যখন একটা হায়ার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স থেকে লাইটটা লোয়ার রিফ্র্যাক্টিভ Twin ইন্ডেক্সে index যাচ্ছে। হ্যাঁ, এন্ড আরেকটা হয় যখন ওই ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে কি হয়, বড় না ছোট বলতো? when I is greater than c ক্রিটিক্যাল অ্যাঙ্গেল তখন হয়, এন্ড great, দেন হায়ার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স টু লোয়ার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সে যখন যায়। ক্লিয়ার? হুম, ওকে। কোন কুকুর লাগছে? আচ্ছা, দেন এইগুলো হচ্ছে তুমি মেজার করবা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, কোনটা মেজার করবা? নর্মাল দিয়ে লাইক যে ওই সাইডটা ইনসিডেন্ট কোন সাইডটা, এটা না এটা? এটা, এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সেকেন্ডটা এই যে হ্যাঁ। কোন জায়গায় বলছে সেকেন্ডের কথা, হ্যাঁ এবি বলছে, হ্যাঁ এটা মেজার করবা, মেজার করে যে ভ্যালুটা আসবে, ঠিক আছে, ওই ভ্যালুটা, ও তারপর কি করবা, ওই ভ্যালুটা দেখবা যে তুমি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বড় নাকি ছোট। যদি ছোট হয় তাহলে কি করবে, ও রিফ্র্যাক্ট করবে, আর যদি বড় হয় তাহলে কি হবে, রিফ্লেক্ট করবে। রিফ্লেক্ট করবে। ক্লিয়ার? হুম, ওকে, আমরা আমরা এখন বলতে পারতেছি না, মার্ক স্কিম দেখতে হবে যে কি, তাহলে একটু দেখে নিয়ে আসো। কোথায় 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 কোথায়, হ্যাঁ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে ছোট না, এটা ক্রিটিক্যাল কত আসে 56, ছোট, তার মানে 56 রিফ্র্যাক্ট করবে, ঠিক আছে, তার মানে এটা হবে না। তারপর আসো, কমপ্লিট করলাম আমরা, ওকে। 7, গিভ ওয়ান নেম অফ দ্য, আচ্ছা কি বলছে, দেয়ার আর টু ভার্টিক্যাল ফোর্সেস অ্যাক্টিং অন দ্য সাবমারিন, দুইটা ভার্টিক্যাল ফোর্স করতে অ্যাক্ট করতে, ভার্টিক্যাল মানে কি উপর নিচে আর কি, যেটা কি বলতে করতেছে, যে কোন দুইটা বলতে পারবা? একটার কথা বলে দিছে আপ থ্রাস্ট, আরেকটা কি? অবভিয়াসলি ওয়েট। ওয়েট। হুম, সো ওয়েট, ওয়েট ওকে, নিচ্ছে। ওয়েট অলওয়েজ অ্যাক্ট করে। দেন ড্র দ্য টু অ্যারোস অফ দ্য ডায়াগ্রাম, অ্যারো গুলা ড্র করতে বলছে। মেক শিওর করবা কি অ্যারো গুলা যেন সেম সাইজের থাকে, বড় ছোট যেন না হয়, ঠিক আছে। ওকে, ওকে, দেন স্টেট দ্য ফর্মুলা লিঙ্কিং প্রেসার ডেন্সিটি এন্ড গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেন্থ, কি হবে? pressure equals to density into gravitational field strength into height. প্রেসার ইকুয়ালস টু রো জি এইচ। হুম, ওকে, দেন ক্যালকুলেট করবা, তোমার কাছে ডেনসিটি দেয়া আছে, তোমার কাছে হাইট দেয়া আছে, তুমি জি জানো, তুমি হচ্ছে প্রেসারে ক্যালকুলেট করবে, পারবা না? হুম, 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 এটা পারবো। Then, to rise back to the surface, the air is pumped into the storage tank inside the submarine. Explain how the air exerts pressure on the walls. এটা হচ্ছে কাইনেটিক থিওরি গুলার যে এক্সপ্লেনেশনটা, প্রেসার কিভাবে এক্সার্ট করে, কিভাবে করে, এটা কি জানো? প্রেসার গুলি আম প্রেসার গুলি এক্সার্ট করে এই প্রেসার কিভাবে ফোর্সের কারণে। এক্সার্ট হয়, হ্যাঁ আমি তোমারে বলি। যখন এই স্টোরেজ ট্যাঙ্কে, এটা মনে হুম, করো ট্যাঙ্কের মধ্যে কি করলো, পানি দিল, পানি যখন দিল তখন পানির কি ওয়াটার পার্টিকেলস আছে না? হুম, এই ওয়াটার পার্টিকেলস গুলা, ওদের তো একটা মোশন আছে, কনস্ট্যান্ট মোশন আছে, এই মোশনের কারণে ওরা কি র্যান্ডমলি মুভ করতে থাকে, র্যান্ডমলি মুভ করতে করতে ওরা হচ্ছে এই কন্টেনার্স এর ওয়ালে কি করে, একটা ফোর্স এক্সার্ট করে, ধাক্কা দেয়, ঠিক আছে। হুম, সো এই ফোর্সটাই বেসিক্যালি হচ্ছে প্রেসার। প্রেসারের ডেফিনেশন কি জানো? প্রেসার ইজ ফোর্স পার ইউনিট এরিয়া, মানে একটা পার্টিকুলার এরিয়াতে কতটুকু ফোর্স অ্যাক্ট করতেছে সেটারে বলে প্রেসার, ঠিক আছে। তো এটা দেখো একই জিনিসটা, একটা পার্টিকুলার এরিয়াতে কতটুকু ফোর্স এই পার্টিকেলটা দিচ্ছে সেটাই বলতেছে না, তো হুম, এটাই হচ্ছে প্রেসার। সো আমি কি বলতে পারি, দ্যাট দ্য পার্টিকেলস কোলাইড উইথ দ্য ওয়ালস অফ দ্য স্টোরেজ ট্যাঙ্ক, ওকে। আচ্ছা আমরা একটু মার্ক স্কিম থেকেই দেখি, আপাতত এখন লেখার যেহেতু টাইম নেই। উম, এই যে
কি বলছে আইডিয়া অফ কলিউশন বিটুইন পার্টিকেলস এন্ড দ্য ওয়ালস অফ দ্য স্টোরেজ ট্যাঙ্ক। সো আমরা বলতে পারি যে দ্য collision occurs between the particles and the walls of the storage tank. ঠিক আছে, then idea of particles exerting a force on the wall. So the particles exert a force on the wall, যেহেতু collision হচ্ছে obviously force exert করবে, তাই না? And idea of force exerted over so force is pressure is force exerted per unit area বা over a area gives the pressure. এই জিনিসটা বলে দেবো, যে জিনিসটা বললাম যে pressure equals to force per unit area, বুঝতে পারছো? বুঝতে পারছি। তুমি ফর্মুলাটাও লিখে দিও, ঠিক আছে? P equals to F by A. Okay, then আমাকে বলছে air in the storage tank starts at a pressure of এত, প্রেসার দিয়ে দিছে আমার, দেন হচ্ছে টেম্পারেচার দিয়ে দিছে, কি চাইছে আমার, ক্যালকুলেট দ্য প্রেসার অফ দ্য এয়ার। আচ্ছা 18 ডিগ্রিতে টেম্পারেচার কত ছিল আমার, 2.5 to 18 ডিগ্রির একটা ইয়া দিয়ে দিছে, তাই না? As the submarine rises, the air in the storage tank increases. এয়ারটা বাড়তে থাকে increases in temperature, মানে এয়ারদের টেম্পারেচারটা বাড়তে থাকে, ঠিক আছে? The volume of the storage tank remains constant. ভলিউমটা কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা এটা কি ল বলো তো, প্রেসার এন্ড ভলিউম, সরি টেম্পারেচার এন্ড ভলিউম দিয়ে সে বয়েলস, চার্লস না প্রেসার ল? Now P1 divided by T1 equals to P2 divided by T2 না ফর্মুলা। T1 divided by T1, হ্যাঁ কোন ল এটা? এটা প্রেসার, এর প্রেসার ল, হ্যাঁ। আচ্ছা সো ফর্মুলাটা কি হবে বলছো যেটা, সো আমার কি লাগবে, আমার হচ্ছে প্রেসারটা লাগবে। সো বেসিক্যালি আমার ইনিশিয়াল প্রেসারটা দেয়া আছে আছে P1 ডিভাইড বাই এটারে কিন্তু সেলসিয়াসে রাখলে হবে না, টেম্পারেচারটা কিসে রাখতে হবে বলো তো, কেলভিনে রাখতে হবে। কেলভিন টু কি বলে ডিগ্রির ডিফারেন্সটা জানো, 273 না? 273। আচ্ছা সো 273 প্লাস 2.5 কত আসে, 275.5 ইকুয়ালস টু, আচ্ছা লিখেই দিছি। দেন আমার P2 টা আমি জানি না, এটা আমি জানি, এটা কত 410, এন্ড এইটা টেম্পারেচারটা জানি কত 18 প্লাস 273 কত আসে 291 আসে। এখান থেকে P2 বের করতে পারবে না? ওকে, দেন the diagram shows two whales in the sea. দুইটা whale দেখাইতেছে, some species of the whale communicate with, এটা হচ্ছে কি, একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে কি দিয়ে, ওয়েভস দিয়ে করে, রাইট? হ্যাঁ। whale A, whale B. Describe the difference between the motion of the particles in transverse wave. Transverse wave এর কি মোশনটা কি, কত কত ক্লাসেও করছি আমরা, বলো কি? Oscillation is ট্রান্সফার হচ্ছে লাইক what's the word, লংজিটুডাল হচ্ছে না লংজিটুডাল হচ্ছে প্যারালাল, ট্রান্সভার্স কি perpendicular. perpendicular, হ্যাঁ perpendicular. So oscillation is perpendicular to the direction of কি, direction of the ওয়ার্ডটা ভুলে গেছি না। লাস্ট ক্লাসে যদি করায়, এখন যদি ভুলে যাও সাকিব কেমন হবে? ডাইরেকশন অফ এনার্জি ট্রান্সফার, এনার্জি ট্রান্সফার, এটা দুইটা লিখবা 2 মার্ক পাই যাবা। দেন whale A makes a sound with a constant frequency. ঠিক আছে, ফ্রিকোয়েন্সিটা কি আমার কনস্ট্যান্ট, চেঞ্জ হচ্ছে না। The sound is detected by whale B. So whale এর সাউন্ডটা whale B ডিটেক্ট করছে when whale A swims towards the whale. ওই যে ডপলার ইফেক্ট আমি এখনই বলতে পারতেছি, তুমি বুঝতেছো না? একই জিনিস, ওই যে লাস্ট ক্লাসে আমরা কি যে ওয়াল আর হচ্ছে বল দিয়ে করছিলাম, তাই না? হ্যাঁ এখানে whale দিয়ে, হ্যাঁ whale দিয়ে। So whale A swims towards whale B. The frequency of the sound detected by whale B increases. ফ্রিকোয়েন্সিটা বাড়তে থাকে whale B থেকে, কিন্তু আমার whale A কি একটা কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি দিছে, তাই না? constant. Frequency of whale B increases. This is known as Doppler effect. Explain the Doppler effect causes the frequency of sound detected by the whale B to increase. ওই একই জিনিস, সেম এক্সপ্লেনেশনটা বলবা। কি এক্সপ্লেনেশনটা বলবা? কি হয় যখন ওইটা হচ্ছে দূরে যাইতেছিল, যে লাস্ট ক্লাসে এটা হচ্ছে কাছে আসতেছে, মানে whale A আর whale B ওরা কি করতেছে, কাছে আসতেছে, তাই না? ও হচ্ছে একটা
ও হচ্ছে একটা কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি দিচ্ছিল, বাট ওয়েল বি কি ওর কাছে আসতেছে না? আচ্ছা আচ্ছা ওর ফ্রিকোয়েন্সিটা কনস্ট্যান্ট হইতে পারে, বাট ওয়েল বির রেসপেক্টে ফ্রিকোয়েন্সিটা দেখো তো, এই ওয়েল বিটা যখন কাছে আসবে, এই ওয়েল বিটা যখন আস্তে আস্তে কাছে আসতেছে, ওর রিলেটিভে মানে ওর রিলেটিভলি ওর যেই ওয়েভ ফর্মস গুলো এগুলো কি আসতেছে কমতে থাকবে না? কজ তুমি এভাবে চিন্তা করো যে এই ওয়েভটা এদিকে আসতেছে, তুমিও এদিকে যাইতেছো, so তোমার কাছে কি লাগবে? ওয়েভ গুলা অলরেডি অনেক বেশি কম্প্রেসড হয়ে গেছে। হুম এটা কি বুঝতে পারছো না? বুঝো নাই, আমি আরেকটু বুঝাবো। একটু বুঝে যাবেন আচ্ছা, ধরো আমরা লাস্ট ক্লাসে কি দেখছিলাম? আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে যখন এই সেম সোর্সটা এইভাবে করে, আরে এটা এরকম ইলেকট্রিক্যাল হয়ে গেল কেন? সেম সোর্সটা যখন এইভাবে করে ফ্রিকোয়েন্সি করতেছিল, এমিট করতেছিল, এন্ড যখন আমি হচ্ছে এই সোর্সটাকে সামনে নিতেছিলাম, তখন কি হয়েছে? সবগুলা লাইন একটুখানি সামনে হয়ে গেছে না? এটা তো হুম বুঝতে পারছিলা? হুম সো এই একই জিনিস যখন হচ্ছে ওয়েল এটা আর ওয়েল বিটা কি একজন আরেকজনের কাছে আসতেছে, টুয়ার্ডস হুম ইচ আদার, ঠিক আছে? words আচ্ছা সো ওই একই জিনিস উইথ রেসপেক্ট টু ওয়েল বি যদি চিন্তা করি আমি, তাহলে এই ওয়েল বির সাথে কি হবে? এই জায়গা দিয়ে এই জায়গা দিয়ে আমি কি করতেছি? পুল করতেছো এই জায়গা দিয়ে আমি পুল করতেছি, হুম ঠিক আছে? হুম এন্ড না, পুল করতেছি না, কি বলতেছি, এই জায়গা দিয়ে হচ্ছে এরা যে এদিকে যাচ্ছে, এইভাবে চিন্তা করলে তুমি যখন একটা ট্রেন, ঠিক আছে, হুম মনে করো একটা ট্রেন যাচ্ছে হচ্ছে 25, না, 250 মিটার পার সেকেন্ড, মিটার পার, হ্যাঁ এরকম স্পিডে, ধরো 250 মিটার পার সেকেন্ডে যাচ্ছে একটা ট্রেন। হুম এখন তুমি যদি এদিকে দাঁড়ায় থাকো, হুম তুমি এটারে ফাস্টার দেখবা, নাকি তুমি যদি আরেকটা ট্রেনে করে ওর দিকে আসো তাহলে বেশি ফাস্টার দেখবা? কি মনে হয়? টুয়ার্ডস যদি আসে তাহলে ফার্স্টে দেখবো টুয়ার্ডস যদি আসি তাহলে আমি ওর স্পিডটা কি ওর রিলেটেড, মানে ওর সাইড থেকে আরো বেশি ফাস্টার মনে হবে না? বাট ট্রেনটা কি অ্যাকচুয়ালি অত ফাস্ট যাইতেছে? না না অত ফাস্ট আছে ও কিন্তু অত ফাস্ট যাইতেছে না। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে হচ্ছে ওর এই ওয়েলের রিলেটিভে এই এই ওয়েভ ফর্মস গুলাও কি মনে হবে? অনেক বেশি কম্প্রেসড মনে হবে, কজ ও অলরেডি বের হইতেছে এন্ড ও অলরেডি ঢুকে গেছে, সেই জিনিসটা অনেক বেশি কম্প্রেসড মনে হবে, ঠিক আছে? তুমি বুঝতে পারছো? বুঝতে পারছি সো ওয়েভ ফ্রন্ট গুলো যদি কম্প্রেসড মনে হয় তাহলে ওর কি হবে বলো তো? কম্প্রেস মানে কি? ওর ওয়েভ লেন্থটা কি তাহলে কমে গেল না? কমে গেছে হ্যাঁ ওয়েভ লেন্থ কমে গেলে ফ্রিকোয়েন্সি কি হয়? বেড়ে যায় বেড়ে যায়, রাইট? সো আমি এটা কিভাবে বলতে পারি? এই জিনিসটা কি বুঝতে পারছো নাকি না না স্টিল এটা উইক বুঝতে পারছি লাগতেছে? বুঝতে পারছি ওকে, সো আমি বলতে পারি কি ওয়েভ ফ্রন্টস আর কম্প্রেসড, ঠিক আছে? আমি মার্কসিমটা একটু দেখে নি, ধরো লেখা কত নাম্বার, এই ওয়েভ ফ্রন্টস আর কম্প্রেসড, ঠিক আছে? হুম, এর জন্য তুমি 1 মার্ক পাবা। সো কম্প্রেসড হলে কি হবে? স্পিড অফ দ্য সাউন্ড তো অলওয়েজ কনস্ট্যান্ট, তাই না? হ্যাঁ স্পিড তো আর চেঞ্জ হচ্ছে না সাউন্ডের, সেম মিডিয়ামে। সো ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু স্পিড ডিভাইড বাই ওয়েভলেন্থ, দ্যাটস ওয়াই ফ্রিকোয়েন্সি ইনক্রিজেস অ্যাজ ওয়েভলেন্থ ডিক্রিজেস। ওই যে ইনভার্সলি প্রপোর্শন, একই জিনিস গতকালকে যা বুঝিয়েছি, বুঝতে পারছো? হুম ক্লিয়ার? দেন ভিজিবল লাইট ফ্রম দ্য সান রিচেস ওয়েল বি। ভিজিবল লাইট দেখা যাচ্ছে, ওয়েভলেন্থ দিয়ে দিচ্ছে আমার, ক্যালকুলেট দ্য ফ্রিকোয়েন্সি বের করতে পারবে না? হ্যাঁ ভি ওয়েব ইকুয়ালস স্পিডের টু এফ ল্যামদা, ভি আছে, ল্যামদা আছে, জাস্ট ফ্রিকোয়েন্সিটা বের করবা। সো এফ ইকুয়ালস টু ভি বাই ল্যামদা হবে। ক্লিয়ার? ওকে। Then a student investigates a different electrical component. The student first investigates how the voltage of the diode affects the current in the diode. So voltage কিভাবে এফেক্ট করে সেটা কি করতে বলছে? ড্র করতে বলছে হ্যাঁ ইনভেস্টিগেট করবে আর কি। বুঝতে হ্যাঁ সো দে ইউজ দিস ইকুইপমেন্ট, ডায়োড ইউজ করে, একটা সেল ইউজ করে, ভ্যারিয়েবল রেজিস্টার ইউজ করে, ওয়্যারস ইউজ করে, ভোল্টমিটার ইউজ করে, এন্ড অ্যামিটার ইউজ করে। একটা সার্কিট ড্র করতে বলছে, যেটার মধ্যে কি
একটা ডায়োড ইউজ করে আমি এই জিনিসটা করব, তাহলে কি করব, আমার কি কি লাগবে বলতো? আমি ইনভেস্টিগেট কি করতেছি, ভোল্টেজ না? হুম So, আমার একটা ভোল্টমিটার তো অবভিয়াসলি লাগবে। ভ্যারিয়েবল রেজিস্টার ভোল্টমিটারের সাথে আমার একটা অ্যামিটার লাগবে। না, ভ্যারিয়েবল আমি তো ডায়োডের সাথে করতেছি না। ভ্যারিয়েবল রেজিস্টার, আচ্ছা হ্যাঁ ভ্যারিয়েবল রেজিস্টার লাগবে, সরি ভুল করছি। ভ্যারিয়েবল রেজিস্টার কেন লাগবে? আচ্ছা, জিনিসটা আমি ড্র করে দিলে বুঝবা। তোমার দেয়া আছে ভ্যারিয়েবল রেজিস্টারটা লাগবে, বিকজ ভ্যারিয়েবল রেজিস্টারের যখন রেজিস্ট্যান্স আমি বাড়াবো বা কমাবো, এটা কি ডায়োডের রেজিস্ট্যান্স কে এফেক্ট করবে না? যেহেতু ওরা সিরিজে। হ্যাঁ তো জিনিসটা হচ্ছে এরকম। এদিকে আমি অ্যামিটার লাগবে অবভিয়াসলি, বিকজ আমার কারেন্ট মেজার করতে হবে। ভ্যারিয়েবল রেজিস্টার দিলাম, ঠিক আছে। আমি চাইলে একটা ভোল্টমিটারও দিয়ে দিতে পারি এইদিকে, চাইলে না, দিতে তো হবেই। ভোল্টমিটার দিয়ে দিলাম, ঠিক আছে, ওর ভোল্টেজের জন্য মেজার করতেছি। ক্লিয়ার? হ্যাঁ এতটুকু কি করতে বলছে? আর কিছু বলা নেই? শেষ হয়ে গেছে, আর তো কিছু বলে নেই, বলছে খালি ড্র করতে বলছে। বুঝতে পারছো? কজ আমি বলি ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স যদি তুমি ভ্যারি করো, বাড়াইলে ওটা কি হবে, ওটা কমবে, ওটা কমাইলে ওটা বাড়বে ভোল্টেজ। কজ সিরিজে কি হয়, একজনের ভোল্টেজ আর মানে দুজনের ভোল্টেজ কি শেয়ার হয় না, তো একটা বাড়লে আরেকটা কি হবে, ভোল্টেজ কমবে। ওকে। একই জিনিস দিয়েছে, বলছে ক্যালকুলেট দ্য কারেন্ট ইন দ্য ব্যাটারি। ব্যাটারির মধ্যে কারেন্ট বের করতে বলছে, কিভাবে করবা? ব্যাটারির ভোল্টেজ জানো তুমি, টোটাল কারেন্টটা কি এখান থেকে আস্তে 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 এইখানে আর এখানে ডিভাইড হয়ে গেছে, তাই না? হ্যাঁ তো এই দুইটার অ্যাডিশনটাই তো টোটালটা হবে। বুঝতে পারছো? তো টোটাল কত হবে? 0.38 হবে। দেন ফর্মুলা লিঙ্কিং ভোল্টেজ কারেন্ট এন্ড রেজিস্ট্যান্স কি হবে? P ইকুয়ালস টু IR, রাইট? জাতীয় ফর্মুলা। এখন রেজিস্ট্যান্স বের করতে পারবে না, I জানি, V জানি, আর কত হবে? I হবে হচ্ছে V বাই I, যেটা হচ্ছে ভোল্টেজ জানি কত পেলাম আমরা, 2.9 দেখছিলাম এন্ড 0.15, না 0, হ্যাঁ 2.9 দেখছি। এন্ড রেজিস্টার A এর কথা বলছি, রেজিস্টার A এর থ্রুতে কারেন্ট কতটুকু যাচ্ছে? 0.15 না? 0.15 হ্যাঁ দ্যাটস ওয়াই আমরা 19.3 আসে 0.15 নিছি। ক্লিয়ার আছে? 19.3 আসে। বুঝতে পারছো? যদি আমার বি এর কথা বলতাম, আমি বি এর কারেন্ট নিতাম। আর ভোল্টেজ কেন ডিভাইড হয় নাই? কজ ভোল্টেজ কি প্যারালালে ইকুয়াল থাকে, সেম থাকে, এ বি এর সেম ভোল্টেজ। ক্লিয়ার? তারপর কি বলছে, ডায়াগ্রাম টু শোজ দ্য সেম থ্রি কম্পোনেন্টস কানেক্টেড ইন ডিফারেন্ট সার্কিট। সো সেম তিনটা কম্পোনেন্ট ইউজ করছে, বাট এবার সিরিজে দিছে, ঠিক আছে। আমি এর রেজিস্ট্যান্স অলরেডি বের করছিলাম, কত? 19.3 লিখে দিই, বের করছি না লাস্ট ইয়াতে। 19.3 আচ্ছা, বিটটা আমরা জানি না। সো কি করবো এখন আমরা? রেজিস্ট্যান্সটা আমরা টোটাল রেজিস্ট্যান্সটা বের করি আগে, ওর বি এর রেজিস্ট্যান্সটা বের করি। কত হবে বি এর রেজিস্ট্যান্স? বি এরটা কত আসে বলো তো? কোনটা ভি বি এর রেজিস্ট্যান্স, বি টোটাল রেজিস্ট্যান্সটা বের করতেছি আমরা দেখতে। কজ কি বলছে এদিকে, এদিকে বলছে যে রেজিস্টার বি হ্যাজ দ্য রেজিস্ট্যান্স অফ, ও বলে দিছে 13 ওহমস। কমেন্ট অন দ্য ডিফারেন্স বিটুইন দ্য সার্কিটস ইন দ্য ব্যাটারি। মানে দুজনের ডিফারেন্সটা বের বলতে বলছে, কমেন্ট করতে বলছে যে কারেন্টটা কিভাবে ভ্যারি করতেছে দুইটা সার্কিটের মধ্যে, ঠিক আছে। আমি তাহলে জানি কি ওর 13 ওহমস এরিয়া। এখন আমার বলো সিরিজে রেজিস্ট্যান্স কি হয়, অ্যাড হয় না? অ্যাড হবে। সো ওর টোটাল রেজিস্ট্যান্স আমরা বলতে পারি, টোটাল রেজিস্ট্যান্স ইকুয়ালস টু 19.3 প্লাস 13 কত আসে? 32.3। 32 হ্যাঁ টোটাল রেজিস্ট্যান্স বের করলাম আমি সিরিজে, ঠিক আছে, টোটাল রেজিস্ট্যান্স অফ সিরিজ। দেন আমরা টোটাল রেজিস্ট্যান্স অফ প্যারালালটা বের করি। টোটাল রেজিস্ট্যান্স অফ প্যারালাল বের করতে পারবো না? টোটাল রেজিস্ট্যান্স কিভাবে বের করে? ও এভাবে করতে পারি। আমার কাছে ভি আছে, আমার টোটাল কারেন্ট আছে, আমি কি একবারে ভি ইকুয়ালস টু আই আর দিয়ে করতে পারি না? আর কত আসে? ও করছি নাকি? না করি নাই। আর কত আসে বলো তো? আমি টোটাল কারেন্টটা জানি কত, 0.515 and 0.23, and আমি টোটাল ভোল্টেজটাও জানি 2.9 ডিভাইড বাই কত,
2 ডিভাইড বাই 0.15 প্লাস 1.5 হ্যাঁ 0.23, রাইট? হুম টোটাল তাহলে ওর রেজিস্ট্যান্সটা কত আসে? 7.6 ওহমস আসে। তার মানে আমরা কি বুঝতে পারতেছি, এইটার থেকে এই ডায়াগ্রামটার রেজিস্ট্যান্স অনেক বেশি, এটা 32.2, রাইট? হ্যাঁ সো বেশি আমি অনেক কি, হ্যাঁ বেশি অনেক হ্যাঁ, সো আমি কি বলতে পারি, রেজিস্ট্যান্স ইজ লার্জার ইন ডায়াগ্রাম 2, রাইট? হুম রেজিস্ট্যান্স ইজ লার্জার ইন ডায়াগ্রাম 2। এইভাবে লিখো না কিন্তু, আমি কিন্তু এইভাবে তোমার বোঝানোর জন্য লিখতেছি। ওকে ওকে, হুম এন্ড দেন হচ্ছে অলরেডি আমরা ক্যালকুলেট করে ফেলছি রেজিস্ট্যান্সের জন্য। তারপর হচ্ছে আর কি, রেজিস্ট্যান্সের কথা বলছে, ও কারেন্টের কথা বলছে, কারেন্ট দিয়ে কথা ইয়া করতে বলছে, রেজিস্ট্যান্স না তো। রেজিস্ট্যান্স ওর লার্জে, তো রেজিস্ট্যান্স বেশি হলে কারেন্ট কি হবে? যার রেজিস্ট্যান্স কারেন্ট বেশি তার কমবে কারেন্ট কি, কারেন্ট অবভিয়াসলি কম হবে, রাইট? হুম আমি তো কারেন্টটা দেখি আর কারেন্ট কত আসে, কারেন্ট কি হবে তাহলে? বি ইকুয়ালস টু আই আর, আই ইকুয়ালস টু ভোল্টেজ কত, 2.9 ডিভাইড বাই 32.3, রাইট? কত আসে? 0.098, 0.089 না হ্যাঁ 0.09 0.898, হ্যাঁ ঠিক আছে? হুম এত অ্যাম্পস আসে। আগেরটা কারেন্ট কত ছিল? 0.38। কোনটা বড়? 38 অবভিয়াসলি আগেরটা বড়, এটা আগেরটা অনেক বড় কম না? হ্যাঁ হুম সো কারেন্ট ইন ডায়াগ্রাম 2 ইজ লেস। yes ওকে, হুম ডান। এটার জন্য 1 মার্ক পাবা। কারেন্ট ইন ডায়াগ্রাম 2 লেস মেনশন করছো, স্মলার, ঠিক আছে? ওটার জন্য হুম 1 মার্ক পাবা। এন্ড এটা বের করছে, এটার জন্য 1 মার্ক পাবা। এন্ড রেজিস্ট্যান্স যেটার বেশি, এটার জন্য 1 মার্ক পাবা, 4 মার্ক। ডান। হ্যাঁ ওকে, আচ্ছা এটার পরে কি আর আছে? না না, লাস্ট কোশ্চেন তাহলে। A student investigates energy transfer by conduction in different metals. কন্ডাকশন একই, এনার্জি ট্রান্সফার আগে আমরা কি দিয়ে করছিলাম, ওই যে স্ট্রিপ দিয়ে করছে, এবার অন্যভাবে একই জিনিস কিন্তু। একটা আচ্ছা, সো বেসিক্যালি হচ্ছে কি করছে, এই সবগুলা মেটালের মধ্যে ওয়্যাক্স দিয়ে একটা কয়েন লাগাই দিছে, ঠিক আছে? হুম তো আইডিয়াটা কি, আইডিয়াটা হচ্ছে হিটারটা দিয়ে যখন হিটটা বেরোবে, তখন হিটটা ওর দিক দিয়ে যাবে, ওর কোন দিক দিয়ে ওয়্যাক্সটা আগে যাবে। মেল্ট করে হ্যাঁ, কোন ওয়্যাক্সটা আগে মেল্ট করে আর এই কয়েনটা পড়ে যায়, যে ওয়্যাক্সটা আগে মেল্ট করবে তারই কি কন্ডাক্টিভিটি অনেক ভালো। হুম এরকম একটা এক্সপেরিমেন্ট করতেছে, ঠিক আছে? দ্য হুম স্টুডেন্ট মেথড, স্টেপ 1 কি করে, সুইচ অন দ্য হিটার এন্ড স্টার্ট আ স্টপ ওয়াচ, একটা স্টপ ওয়াচ অন করছে। দ্য রেকর্ড দ্য টাইম টেকেন ফর দ্য কয়েন টু ফল ইচ মেটাল রড, ঠিক আছে? রেকর্ড দ্য টাইম টেকেন টু, তারপর টাইম টেকেনটা মেজে গেছে। আচ্ছা, এদিকে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা বলো তো? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হুম, কোন মেটালটা যে কোনো কোনটা, কোনটা ইন্ডিপেন্ডেন্ট কোনটা? অবভিয়াসলি স্টিল মেটালের ম্যাটেরিয়ালটা না, সবগুলা। এগুলা তো হ্যাঁ 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 ইন্ডিপেন্ডেন্ট, আমি তো এগুলা নিজে ডিসাইড করতেছি। এগুলা এগুলা কি কারোর উপর ডিপেন্ডেন্ট আছে যে এই হিটের জন্য এটা না হইছে, না এই হিটের জন্য এটা হইছে, সো এটা কি ইন্ডিপেন্ডেন্ট না হুম এগুলা? হুম সো এটা কি হবে, মেটালস। মেটালস দেন গিভ দ্য ডিপেন্ডেন্ট কোনটা হবে তাহলে? একটু চিন্তা ইভেন করো। কপার হুম, কপার কেন কপার? তুমি বুঝো নাই, ইন্ডিপেন্ডেন্ট মানে কি? ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে আমি যেটা সেট করে দিই। সেট করা যেমন আমি হচ্ছে হ্যাঁ এই হ্যাঁ মেটালস গুলা সেট করছি, হুম হুম সো এটা কিভাবে আবার ডিপেন্ডেন্ট হয়? আমি তো এগুলা সেট করছি। হুম হুম ডিপেন্ডেন্ট হচ্ছে টাইম টেকেন টাইম টু হ্যাঁ মেল্ট, রাইট? যেই হুম যেই আয়রনটা যতটুকু দূর, সেটার উপর তো ডিপেন্ড করে টাইমটা বাড়বে কমবে, ওর টাইমটা হুম বেশি হুম লাগবে, ওর টাইমটা কম লাগবে, এটা তো ডিপেন্ডেন্ট না? হুম হুম সো ডিপেন্ডেন্ট কোনটা হবে? টাইম টাইম টেকেন ফর দ্য টেকেন, জাস্ট টাইম মেটালস টেকেন লিখে দাও। হ্যাঁ, টাইম টেকেন ফর দ্য ওয়্যাক্স টু মেল্ট বলতে পারো, সমস্যা নেই। দ্য টিচার টেলস দ্য স্টুডেন্ট দ্যাট দেয়ার ইনভেস্টিগেশন ইজ নট ভ্যালিড, একটা ফেয়ার টেস্ট না। এখন তুমি আমাকে বলো কেন ফেয়ার টেস্ট না? সেম জিনিস আমি লাস্ট ক্লাসে বলছি, একটু চিন্তা করো। রডস গুলি সেম লেন্থের না ইয়েস, রডস গুলা আর নট অফ দ্য সেম লেন্থ। থিকনেস আমার এটাকে থিকনেস না হ্যাঁ, ইভেন থিকনেসও কি সবগুলার সেম না, একটা চিকন একটা মোটা, এটা হুম মোটা এটা চিকন, এটা লম্বা এটা খাটো, এটা তো হবে না। তাহলে আমি ইমপ্রুভ করার জন্য কি করবো, আমি সেম লেন্থ সেম লেন্থের করবো রড নিব এন্ড সেম থিকনেস এর রড নিব, থিকনেস 3 মার্ক পেয়ে যাবা, ঠিক আছে? হুম ওকে।
then the student improves the validity of their investigation. Improve করে ভ্যালিডিটিটা। describe what the student should do to improve the reliability of the result. রিলায়াবিলিটির কথা আসলে একবারে চোখ বন্ধ করে তোমার কিছু একটা করতে বলছিলাম। রিপিট দি এক্সপেরিমেন্ট। রিপিট দ্য এক্সপেরিমেন্ট এন্ড ক্যালকুলেট দ্য মিন। শেষ একবারে যখনই এই কথা বলবে এই একই জিনিস বইসা দিবা, মুখস্থ বসাই দিবা। ঠিক আছে, ওকে। এটা একই জিনিস আবার আসছে, লাস্ট ক্লাসে করাইছিলাম মনে আছে? বলছিলাম যে হ্যাঁ হ্যাঁ, ইয়াতে গ্রাফটা চিনছি। কপার, দেন হচ্ছে অ্যালুমিনিয়াম, সবগুলোর নাম লিখবা। তারপর নাম লিখে আয়রন, তারপর সবগুলোর নাম লিখে এদিকে কি আমার হচ্ছে টাইম, সেইটা আমি টাইম মেনশন করে নিব। ঠিক আছে, এটা হচ্ছে টাইম। এবার আমি টাইম দিব, মনে করো 50 সেকেন্ডস, 60 সেকেন্ডস, না এত কম দিলে হবে না, 50, 100, 150, 200, 250। ঠিক আছে, এন্ড দেন সবগুলোর হাইট অনুযায়ী কি করব, বক্সেস বানাবো। একটা ছোট একটা বক্স আমরা গ্যাপ দিয়ে করতে পারি বা মিলাও করতে পারি, সমস্যা নেই। যেরকম কপারের হচ্ছে 90, সো কপারের জন্য আমি এত পর্যন্ত যাব। আমার ড্রয়িংটা বাজে হইতেছে বাট বুঝতেছো তো, তাই না? দেন অ্যালুমিনিয়ামের জন্য আমি কতটুকু যাব, 140 পর্যন্ত যাব। এভাবে করে ড্র করবা, ক্লিয়ার? ড্র করে এট লাস্ট এরকম করে একটু স্কেচ করে দিও সবগুলোর জন্য, বুঝছো? ড্র করলাম না, ড্র করে দিব। না না না, থাক। ওকে। State why a bar chart is better choice than a line graph of the investigation. আচ্ছা, বার চার্ট ক্যান বেটার যখনই কোনো ম্যাটেরিয়াল ওয়াইজ এর আমরা ইনভেস্টিগেট করি, যে কোনো ম্যাটেরিয়ালস ডিফারেন্ট ম্যাটেরিয়ালস এর জন্য যখন ইনভেস্টিগেট করি, আমি কোনো লাইন গ্রাফ ড্র করতে পারবো না, কজ আমার লাইন গ্রাফ কি একটা সিঙ্গেল ম্যাটেরিয়ালের জন্য লাগবে। লাইন গ্রাফ কি এরকম গ্রাফগুলা, ঠিক আছে? এদিকে আমি ঠিকই টাইম দিলাম, ঠিক আছে, বাট এদিকে আমার যে কোনো একটা ম্যাটেরিয়াল দিতে হবে, অ্যালুমিনিয়াম দিতে পারো বা কপার দিতে পারো, তুমি তো সবগুলা ম্যাটেরিয়াল দিতে পারবা না এই ইয়াতে। ঠিক আছে, তো আমার বারবার গ্রাফ ড্র করতে হবে। ওইগুলা থেকে কি এটা বেশি ইজিয়ার না, একবারে হয়ে যায়। এন্ড কেস ওয়ান, আচ্ছা S1 না, তুমি তো বলেই বলছো, সরি। আরেকটা, যখনই এইসব টাইপের কোশ্চেন বলবে একবারে মেমোরাইজ করে নাও। বলতে পারো যে দ্য ডেটা ইজ নট কন্টিনিউয়াস। ঠিক আছে, ডেটা ইজ নট কন্টিনিউয়াস, এগুলো যখন তুমি এ লেভেলসে S1 নিবা তখন তুমি এগুলো আরো ভালো বেটার বুঝবা, কারণ বুঝবা না তো বলতেছি না। Which of these is the main source of energy in stars? কি স্টারের মেইন সোর্স কি? পুরো মেমোরাইজ, নিউক্লিয়ার ফিউশন। দেন কি বলছে, টেবিল লিস্টস দ্য স্টেজেস অফ ডেভেলপমেন্ট অফ আ স্টার দ্যাট হ্যাজ আ ভেরি মাচ লার্জার মাস দেন দ্য সান। গিভ দ্য স্টেজেস, এগুলাও পুরো মেমোরাইজেশন। বলো তো, পারার কথা, বুঝানোর কিছু নেই। কি হয়, সিকোয়েন্সটা কি? ব্ল্যাক হোল 5 এ হবে। ব্ল্যাক হোল সবার লাস্টে হয়। ব্ল্যাক হোল সবার লাস্টে, সবার ফার্স্টে কি হয়? তারপর হেভি এলিমেন্টস। হেভি এলিমেন্টস হবে কি সবার ফার্স্টে? না, সবার ফার্স্টে, সবার ফার্স্টে স্টার গুলা হাইড্রোজেন শেষ করে ফেলে, হাইড্রোজেন আর থাকে না, which is this one. and then যখন হাইড্রোজেন থাকে না তখন ও কি করে, একটা সুপার রেড জায়ান্ট হয়ে যায়, তাই না? হ্যাঁ, রেড জায়ান্ট হয়ে যায়। রেড জায়ান্ট হয়ে যায়, তাহলে এটা হবে 2 নাম্বার। and then heavy elements are made in the core of the star. যখন রেড জায়ান্ট হয়ে যায় তারপরে হেভি এলিমেন্টস গুলা বানানো শুরু হয়, and then explodes into supernova and then একটা ব্ল্যাক হোল। ক্লিয়ার? এই সিকোয়েন্স কিন্তু সাকিব মেমোরাইজ না করলে ঝামেলা আছে। ইজি 4 মার্কস, একবার ইজি 4 মার্কস, কিচ্ছু তোমার চিন্তাও করতে হবে না, সিকোয়েন্সটা বুঝলেই হয়। ক্লিয়ার? পুরোটা কি বুঝতে পারছো? কোনো জায়গায় কোনো প্রবলেম কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। বুঝতে পারছি। বুঝতে পারছো? ওকে, আজকে টাইম শর্ট ছিল তো একটুখানি ফাস্ট নিছি, প্লাস তুমি এক পেপার করছো, আমি লিখে রাখছিলাম আরেক পেপার, সো পেপার একটু ডিফারেন্ট হয়ে গেছে। কালকে কি হইছে, মে 25 নেই? কালকে হচ্ছে হ্যাঁ মে 25 এর পেপার 1টা করে রাখবো, না করে রেখো। ওকে, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।